গঠন করে ভাই কংগ্রেস সরকার গঠন করবে, নাহলে বিজেপি সরকার গঠন করবে। তাই ভাই আপনারা এইবার নির্বাচন, এইগুলো গুরুত্বপূর্ণ নির্বাচন 2024 সালে যদি লোকসভা নির্বাচনে বিজেপি সরকার হয়, তাহলে ভাই আমাদের ভারতবর্ষ থেকে নির্বাচন পদ্ধতি, ইলেকশন, এই পদ্ধতিটা একবার তৃণমূলক হয়ে যাবে। আর আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান তারা বিজেপি সরকার তারা চেঞ্জ করতে চেষ্টা করতেছে। তারা সংবিধানের ভিতরে যেটা ধর্ম নির্ভর কথা আছে, সেই ধর্ম নির্ভর কথাটা তারা চেঞ্জ করতে চেষ্টা করতেছে। তাই ভাই যদি এইবার নির্বাচনে সত্যিই যদি বিজেপি সরকার হয়, তাহলে কিন্তু আমরা সংখ্যালঘু সম্বলে হলো আমরা ভারতবর্ষ মিলে মোটামুটি থাকা সম্ভব হবে, আমরা সুস্বাভাবিক থাকতে পারবো না ভাই। আর আপনারা জানেন গত কয়েকদিন আগে আসামের ক্যাবিনেটে একটা বিল পাস হয়েছে, সেটা হচ্ছে আমাদের মুসলিম পাশে হলো সেই আইনকে কি করে না বাতিল করে দিতে হয়। যদি এই আইন বাতিল করে দিয়ে থাকে বা বাতিল করে, তাই আমরা মুসলমান ভাইরা একটা বেশি আমরা বিয়ে করতে পারবো না। আপনারা জানেন আমাদের মুসলমান হাদিসে কি বলে যে আমরা 4টে মতো মুসলমান মানুষের বিয়ে করতে পারবে। যদি এই আইন পাস হয়, তাহলে আমরা কি করবো, একটার বেশি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষের বিয়ে করতে পারবো না। তাই এটা অটোমেটিক আমাদের মুসলমান ধর্ম বিরোধী হয়ে যায়। তাই আপনারা যখন এই বিজেপি সরকারকে কখনো ভোট দেবেন না। এই বিজেপি সরকার যদি হয়, আমাদের ভারতবর্ষের যেটা সংবিধান, তার সংবিধানে কোনো অস্তিত্ব থাকবে না। আর আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা কে হয়েছে? ভারতবর্ষের স্বাধীনতা বলতে আমাদের এই কংগ্রেস দল। তাই ভারতবর্ষের এত উন্নতি কেন? এই এর উন্নতি হয়েছে কংগ্রেস দল। তাই আমরা ভাই একটা ভারতবর্ষকে স্বাধীন হয়েছে এবং আমাদেরকে কথা বলার সুবিধা দিয়েছে। তাই আপনারা